নীলফামারী ৪ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় সময় পার করছেন। এদিকে প্রচারণার অংশ হিসেবে বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন এলাকার উঠান বৈঠক করেছে দলটির বড়ভিটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা। অনুষ্ঠিত এই উঠান বৈঠকে অংশ নেন নীলফামারী ৪ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ গফুর সরকার। তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা জানান, তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং দলীয় কার্যক্রম তুলে ধরছেন। প্রার্থী অধ্যক্ষ গফুর সরকারও ভোটারদের সমর্থন কামনা করেন। আসন্ন নির্বাচনকে ঘিরে পুরো আসন জুড়ে এখন চলছে প্রচারের ব্যস্ততা। প্রার্থীরা ছোট ছোট জনসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রিয় বোনেরা, দিবেন না আমাকে একটি করে ভোট? আমি শুধু এইটুকু বলতে চাই, আমার জীবনে আর পাওয়ার কিছু নাই। আমার সংসারে আমার একটি মেয়ে জামাই হলো সচিব, তারা ঢাকায় বসবাস করে। ওনার 3 ছেলে, এক ছেলে আমেরিকায় পড়াশোনা করে। ওই দিক থেকে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার 3 ছেলের মধ্যে এক ছেলে এয়ারফোর্সে চাকরি করে, ও লেফটেন্যান্ট কর্নেল। ও আল্লাহ দিলে ও ভালো অবস্থায় আছে। আর 2টি ছেলে আমার সংসারে আছে, বাড়িতে ব্যবসা বাণিজ্য দেখে। আমার একটা বিল আছে, কিছু জমি জমা আছে, আর কিছু জায়গা আছে বিদেশিদের কাছে ভাড়া দিয়েছি। এগুলো উঠায় চলে আমার সংসার। এখন বাকি জীবনটা আপনাদের সঙ্গে থেকে খাদেম হিসেবে বাঁচতে চাই। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার দলের যে সমস্ত প্রতিশ্রুতি এগুলো বাস্তবায়ন করতে চাই, যাতে বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই বড়ভিটার মানুষ, আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন। আমার আর একটি পরিচয়ের কথা বলি, এটা না বললেই নয়। আমার বাড়ি হলো সৈয়দপুরে, কামারপুকুরে। আমার শ্বশুর বাড়ি কিন্তু আপনার কিশোরগঞ্জে। আপনারা জানেন কি? কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়ন, কালিকাপুর চৌধুরী বাড়ি আমার শ্বশুর বাড়ি। সেদিক থেকে কিশোরগঞ্জ ইউনিয়নের আমি জামাই, হয় কিনা? জামাই। আরো একটা সম্পর্ক আছে আপনাদের সঙ্গে, আত্মার সম্পর্ক। সেটা কি? বড়ভিটায় আমার ভাইরা আছে। এই যে ফজলার চেয়ারম্যানের বাড়ির কাছে ইয়াদ আলী সাহেব মারা গেছেন, উনি আমার ভাইরা। তাহলে সেই হিসাবে আপনারা তো আত্মীয় আপনারা আমার পরম আত্মীয়। আমার এই আত্মীয় ছাড়া আমি কার কাছে যাব?